সর্দারের বউ। আপনি বিশাই সর্দারের বউ? এতদিন পরে, আসুন আসুন বসুন। না না, আমি এখানে বসবো না। আমি এখানে বেশিক্ষণ থাকলে তোমাদেরকে বিপদে পড়তে হবে। আমি আমি শুধু একখান জিনিস দিতে এসেছি। এই না, ধরো। গয়না? এটা সে দ্বীপান্তরে যাওয়ার আগে তোমাকে তোমার বিয়ের সময় দিতে বলে গেছে। না না, ও গয়না আমাদের দরকার নেই। আমি আমার সাধ্যমতো যা পেরেছি মেয়েকে দিয়েছি। সর্দারের কাছে প্রফুল্ল ছিল তার মেয়ের মতো। আপত্তি করো না। এই গয়না তার পাপের পথে উপায় করা নয়। ডাকাত হওয়ার আগে যখন সৎ পথে রোজগার করত তখনকার এই গয়না, তখনকার কেনা। জানি না মানুষটা যদি জানতে পারে তার প্রফুল্ল তার দেওয়া গয়না পরে বিয়ে করেছে, খুব খুশি হবে। এই নাও, তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার প্রাপ্য ছিনিয়ে এনেছি। এই গয়না দিয়ে প্রফুল্ল মাকে সাজাও। আমার প্রাপ্য ছিনিয়ে আনার অধিকার তোমায় কে দিয়েছে? তোমার ওই পাপের ধন ভোগ করার চেয়ে মরে যাওয়া ভালো। ফের যদি আমার মেয়েকে কিছু দেবার চেষ্টা করেছো তাহলে আমি ওর মুখে নুন পুড়ে মেরে ফেলবো। তবু তোমার ওই পাপের ধন আমি ওকে ভোগ করতে দেবো না। তুমি কি বলছো? এই কাজ করো না, তুমি এই কাজ করতে পারো না। আমি কি পারি না পারি তুমি এখনো জানো না সর্দার? আমি মেয়েকেও মারবো আর নিজেও মরবো, আমার কোনো ক্ষেত থাকবে না। না না, তুমি এরকম কিছু করো না। আমি তোমার কথা দিচ্ছি, আমি তোমার কথা মতো এই পাপের ধন আমি আমার প্রফুল্ল মাকে দেবো না। আমি বিশালাক্ষী মায়ের নামে শপথ করে বলছি, আমি এই কাজ জীবনে আর করবো না। আমার প্রফুল্ল মাকে আমার কাছে একবার দাও না আমাকে একবার। আয় মা। আমার প্রফুল্ল মা। মানুষটার কথা ভেবে আমাকে ফিরিয়ে দিও না। আমি বিশালাক্ষীর নামে বলছি, এই গয়নায় কোনো পাপ লেগে নেই, কোনো পাপ লেগে নেই। সুখী হও মা, খুব সুখী হও। আমার সর্দারের দেওয়া গয়না। দেখেছো মা, সর্দার আমাকে ভোলেনি। এই গয়না পরে আমি বিয়ে করব। এ আমার সর্দারের আশীর্বাদ। কারণ এটা কচি খুকিতে খেলনা বাটি নয়, এটা রনপা। এটা চালাতে সাহস লাগে। আমি কচি খুকি আর তুমি বুঝি দামড়া বুড়ো না? বাজে কথা না বলে রনপাটা ছেড়ে দাও। এটা বাচ্চাদের খেলার জিনিস নয়। তাই বুঝি আমি বাচ্চা? নাও দেখে আরেকটা রনপা। হোক দৌড়, তখন দেখা যাবে কে বাচ্চা আর কে বুড়ো। কেন মিথ্যা চেষ্টা করছো? শেষে পড়ে গিয়ে হাত পা ভাঙবে, তখন আমাকেই ছুটতে হবে ওষুধ আনতে। ভয় পাচ্ছ তো হেরে যাবে বলে? আমি আর ভয় পাচ্ছি? তোমার যদি হারার এতই ইচ্ছা হয় তাহলে ওঠো রনপায়, হয়ে যাক দৌড়।
তো তোমার? কি রে বেটা, হেরে গেলি তোমার প্রফুল্ল মায়ের কাছে? হ্যাঁ, তুমি ওকে চেনো সর্দার? ও কে গো? আমার ছেলে রঙ্গরাজ। আচ্ছা, সর্দারের ছেলে রঙ্গরাজ কোথায়? সে আসেনি? কেউ আসছে মনে হয়। আমি এখন যাই। আসি আসি। পরিশেষে রানী হয়ে গেল। রানী হয়ে গেল, একদম তোর মতো রানী। ধ্যাৎ, তুমি যে কি বলো না, আমি আবার কবে রানী হলাম? হবি, তুই একদিন নিশ্চয়ই রানী হবি, দেখে নিস। আচ্ছা, ওই ডাকাতটার কি হলো? পড়ি চলে যাওয়ার পর ডাকাত একেবারে একা হয়ে গেল। মনের দুঃখে সে যে কোথায় গেল কেউ তার হদিশ পেল না। এটা কিন্তু ওই পরীটা একদম ঠিক করেনি। সে ওই রাজপুত্রটার সাথে চলে গেল, একবারও সেই ডাকাতটার কথা ভাবলো না। ডাকাতটা কত কষ্ট পেল বলো তো? আমি হলে ওই ডাকাতটাকে কখনোই একা ফেলে চলে যেতাম না। বোকা মেয়ে, কেউ কি সারা জীবন থাকে? হ্যাঁ, এই যে আমি এখন তোর সাথে আছি, একদিন আসবে যেদিন তোকে ছেড়ে আমায় চলে যেতে হবে। না সর্দার, আমি তোমায় কোথাও যেতে দেব না, কোথাও না। যেতে কি কারোর মন চায় রে? হ্যাঁ? কিন্তু আমাদের যা জীবন, কখন যে বিপদ আসবে আমরা নিজেরাই জানি না। আজ আছি, কাল নেই। ওই জন্যই তো যতদিন আছি আমি আমার এই প্রফুল্ল মাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। কিরে, তোদের গোছগাছ সব হলো? কিরে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ওমা, গয়না পেলি কোথায়? বিশাই সর্দারের বউ এসেছিল। বিশাই সর্দারের বউ? এগো বিন্দি পিসি, ডাকাত হওয়ার আগে সর্দার যখন সৎপথে রোজগার করত তখন এ গয়না গড়িয়েছিল। ডাকাতির গয়না নয়। দীপান্তরে যাওয়ার আগে এই গয়না আমাকে দিয়ে যেতে বলেছিল। সর্দার ভাবতো মা বিশালাক্ষীর কৃপা আছে তোর উপর, বড্ড ভালোবাসতো তোকে। একাই পারবে, ও আমার মা বিশালাক্ষীর রূপ, ওকে কোনো আঘাত ছুতে পারবে না, কোনো যন্ত্রণাকে থামিয়ে রাখতে পারবে না। ওঠ মা, ওঠ। পারবি, পারতে হবে তোকে। একটা কথা মাথায় রাখ, তোর কারোর সাহায্য দরকার নেই, কোনোদিনও দরকার নেই। তোর এই বিশাই সর্দার সারাটা জীবন তোর পাশে থাকবে না, তোকে একাই লড়তে হবে মা।